সৌদি আরবের শীর্ষ ধনী, বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংকের মালিক। তার পরিবারের অধীনে চাকরি করেন 15 লাখ কর্মচারী। এখন তার কিছুই নেই। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তিনি দান করে দিয়েছেন নির্দ্বিধায়। সৌদি আরবের এই মহৎ প্রাণ ধনকুবেরের নাম সুলেইমান আব্দুল আজিজ আল রাজহি। বর্তমানে তাকে বলা হয় একজন মাল্টিবিলিয়নিয়ার যার কোনো টাকাই নেই। অবাক করা ব্যাপার হচ্ছে, টাকা তার আগেও ছিল না। সাধারণ পরিবারে জন্ম নিয়ে নিজের চেষ্টাতেই উপার্জন করেছেন বিলিয়ন বিলিয়ন ডলার। তারপর সকল সম্পত্তি আবার নিজেই দান করে দিয়েছেন স্বেচ্ছায় সজ্ঞানে। সৌদি আরবের আল কাশেম শহরে তার একটি খেজুর বাগান আছে। 2 লাখ গাছের এই বাগান বিশ্বের সবচেয়ে বড় মালিকানাধীন পাম গার্ডেন হিসেবে স্বীকৃত। প্রতি বছর খেজুরের ফলন হয় 10,000 টন থেকেও বেশি। ধনকুবের সুলেইমান তার এই সম্পূর্ণ খেজুর বাগান দান করে দিয়েছেন আল্লাহর নামে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে বড় দানকৃত সম্পত্তি। পুরো বাগানের অর্জিত সকল আয় খরচ করা হয় মক্কা মদিনায় ইফতার করানো এবং বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণে। সৌদি আরবে এমন কোনো শহর খুঁজে পাওয়া যাবে না যেখানে রাজহি পরিবারের তৈরি করা কোনো মসজিদ নেই। গত বছরেও 170 মিলিয়ন রিয়াল দান করা হয়েছে তার ব্যাংক থেকে। ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে দানশীল ব্যক্তির তালিকায় সেরা 20-এ জায়গা পেয়েছেন তিনি। 2011 সালে সুলেইমান আল রাজহি ঘোষণা দেন তার $7.5 বিলিয়ন সম্পত্তির বড় অংশ দান করে দিবেন মানবতার কল্যাণে। এ ঘোষণা বাস্তবায়ন করেছেন তিনি। এরপর যেসব সম্পত্তি হাতে ছিল তাও বিলিয়ে দিয়েছেন স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের মাঝে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, সকল সম্পত্তি দান করার পর কেমন লাগছে আপনার? আল রাজহি তখন উত্তর দেন, আমি অনুভব করছি আমি স্বাধীন পাখির মতো মুক্ত। এখন আমি আমার আল্লাহর সামনে ভারহীন অবস্থায় দাঁড়াতে পারবো। সুলেইমান আল রাজহির জন্ম হয়েছিল অভাব অনটনে ভরা খুব সাধারণ এক পরিবারে। স্কুলে পড়ার সময় একবার পিকনিকে যাওয়ার জন্য চাওয়া হয়েছিল 1 রিয়াল চাঁদা। অনেক কান্নাকাটির পরও মাত্র 1 রিয়াল অর্থ দিতে পারেনি তার দরিদ্র পরিবার। পরে স্কুলের পরীক্ষায় প্রথম হওয়ার কারণে তাকে 1 রিয়াল পুরস্কার দেন স্কুলের ফিলিস্তিনি এক শিক্ষক। সেই টাকা দিয়েই পিকনিকে গিয়েছিলেন তিনি। পড়াশোনা শেষ করার পর মাত্র কয়েকটি রুম ভাড়া নিয়ে শুরু করেন আল রাজহি ব্যাংকের কার্যক্রম। তার মেধা এবং পরিশ্রমে অল্প দিনের মধ্যেই পুরো সৌদি আরবে ছড়িয়ে পড়ে ব্যাংকটির শাখা। বর্তমানে তার প্রতিষ্ঠিত এই ব্যাংকটি বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের মর্যাদা পেয়েছে। এছাড়া মিডল ইস্টের সবচেয়ে বড় পোল্ট্রি ফার্ম কোম্পানি আল ওয়াতানিয়ার প্রতিষ্ঠাতাও তিনি। তবে ধন সম্পদ এবং খ্যাতি পাওয়ার পরেও অতীতের কথা ভুলেননি আল রাজহি। এত বিখ্যাত হবার পরেও খোঁজ করেছেন শৈশবের সেই শিক্ষকের কথা, যিনি 1 রিয়াল পুরস্কার দিয়েছিলেন তাকে। এক সময় শিক্ষককে খুঁজেও পান তিনি। ফিলিস্তিনি সেই শিক্ষক সবকিছু শুনে বলেন, তুমি কি তাহলে 1 রিয়াল ফেরত দেওয়ার জন্য এসেছো? এ কথার কোনো জবাব না দিয়ে সুলেইমান তাকে নিয়ে যান এক বাংলোর সামনে। শিক্ষককে বলেন, এই বাংলো, এই গাড়ি সবকিছুই আপনার। এখন থেকে আপনার সকল খরচ বহন করা হবে আমার পক্ষ থেকে। বর্তমানে সুলেইমান আব্দুল আজিজ আল রাজহির দানকৃত সম্পত্তির মূল্য প্রায় 60 বিলিয়ন সৌদি রিয়াল। রাজ পরিবারের বাইরে সৌদি আরবে আল রাজহি পরিবারই অন্যতম শীর্ষ ধনী এবং দানশীল পরিবার। 2012 সালে মানবতার কল্যাণে অবদান রাখার জন্য বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে এসব পুরস্কারের মূল্য নেই তার কাছে। বর্তমানে 92 বছর বয়সী এই মহৎ ধনকুবের প্রত্যাশা করেন তার কাঙ্ক্ষিত প্রতিদানের, যা পাওয়া যাবে পরকালে পরম করুণাময় আল্লাহর নিকট থেকে। দর্শক,